এত ট্রাক আর ডাম্পার গাড়ি, ট্রাকে ভর্তি একদম। নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো আমার হাজব্যান্ড ঘরে তালা মেরে দিল, আর এই যে আমার ছেলে গাড়িতে বসে আছে। কেন সবটাই বলছি চলো। তো আমরা আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, যাব একটা জায়গায় ঘুরতে। তো ছেলে যখনই আসে তো বলে যে চলো একটু কোথাও ঘুরে আসি। তো আজকে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছেলে বলল ছেলেই গাড়ি চালাবে, সেই জন্য ওই গাড়িতে ড্রাইভার সিটে বসে আছে। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, দিয়ে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। দুটো জায়গায় আজকে ঘুরতে যাব। তো জায়গাগুলো খুবই ভালো, আর অনেক দূর থেকে মানুষ এইসব জায়গায় আসে ঘুরতে। তো এই দেখো আমাদের চিত্তরঞ্জন থেকে বাইরে বেরোচ্ছি, 3 নম্বর গেট এটা। তো এই গেট থেকে বেরিয়ে গেলে, এই রাস্তা ধরে গেলে আর কি আসানসোল যাওয়া যায়। তো দেখো যেতে যেতে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর আমাদের পাশ দিয়ে ট্রেন পাস হয়ে গেল। তো বেশ সিনটা খুব ভালো ছিল বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে রক্ষাকালী মন্দির, মানে যাবার পথেই পড়লো, সেখানে একটু প্রণাম করলাম, নিয়ে তারপরে আমরা এগিয়ে গেলাম। আর এই হচ্ছে দেবদুয়ার মোড়। ঘুরে গেলে কল্যাণেশ্বরী দিকে যাবার ইন্ডিকেটার দিয়ে দে। আস্তে 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 ঘোর, আস্তে আস্তে ঘোর। দেওয়া আছে ইন্ডিকেটর, এবার বলছি নাম মনে কথা আমাকে বল। এই যে এসে গেলাম প্রায় কল্যাণেশ্বরী মন্দির। এই যে কল্যাণেশ্বরী মন্দিরে চলে এসেছি। যে দোকানের সামনে গাড়িটা রেখেছিলাম সেই দোকান থেকেই ডালা কিনে নিলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো ডালা নিয়ে আমরা এবার মা কল্যাণেশ্বরী মন্দিরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তো সকালবেলা স্নান টান করেই এসেছি, তো এখান থেকে ডালাটা কিনে নিলাম। এই ডালার মধ্যে সামান্য কিছুই সব দিয়েছে ওরা। তো যাই হোক, এটা ডালাটা 101 টাকা নিয়েছে, নিয়ে আর গাড়িটা আমাদের ওখানে রাখার ব্যবস্থা করে দিয়েছে, এই আর কি। তো যাই হোক, যাবার পথে এরকম দুপাশ দিয়ে কিন্তু সারি সারি প্রচুর দোকান, আর এই দোকানগুলোতে পুজোর যাবতীয় সামগ্রী সব কিছুই পাওয়া যায়, এবং আরও বিভিন্ন রকম জিনিসও পাওয়া যায়। এখানে দেখো জবা ফুলের মালাটা বেশ সুন্দর লাগছিল, দেখলাম। তো এখানে আরও নানান ধরনের পেতলের জিনিস, খেলনা সামগ্রী বিভিন্ন কিছু পাওয়া যায়। তো এখানে পাশ দিয়ে আবার একটু ছোট মিষ্টির দোকান, হোটেলও আছে। আর পুজোর সামগ্রী, প্যাড়া, যাবতীয় যা কিছু বলো সবই এখানে কিন্তু পাওয়া যায়। তো আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে একটু এগিয়ে যাচ্ছি। তো চলো তোমাদেরকে এবার পুরো মন্দিরটা দেখাই। এটা হচ্ছে মন্দিরে ঢোকার প্রধান মানে দরজা, একদম মন্দিরের কাছেই আমরা এসে গেছি। এই যে মন্দিরে ঢোকার রাস্তা, এটা ভেতরে জায়গা আছে। লাইন দিয়ে না, এমনি তো দাও। বিরাট লাইন। আমরা এর আগে বহুবার এই মন্দিরে এসেছি, পুজো দিয়েছি। আমরা জানি এখানে ভীষণ লাইন পড়ে, তো এরকম বিরাট লাইন ছিল বলে আমরা ঠাকুরমশাইকে ডালাটা দিয়ে দিলাম। ঠাকুরমশাই ভেতর থেকে আমাদের ডালাটা নিয়ে নামগত্র ধরে পুজো করে নিয়ে এসে দিল, আমাদেরকে কিন্তু লাইন দিতে হয়নি। তো যাই হোক, আমরা এবার একটু পিছন দিকে যে জায়গাটা আছে, যেখানে মানে মায়ের চরণ আছে, সেইখানে এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো এই যে সেই মন্দির, এখানে কিন্তু মায়ের চরণ আছে। আর এই দেখো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে পুরো ভরপুর। মানে এরকম সিনসিনারি দেখবার জন্যও কিন্তু এইসব জায়গাগুলোতে প্রচুর মানুষ আসে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু বৃষ্টি কিন্তু এখনও ঝিপঝিপ করে অল্প অল্প হচ্ছে। তো বৃষ্টির দিন বেরিয়েছি এরকমই, তো কিছু করার নেই। তো বেশ ভালো লাগছে, চারিদিক সবুজ সুন্দর, আর মন্দিরের পরিবেশটাও খুব সুন্দর ছিল। তো আমরা এখানেও একটু প্রণাম টনাম করে নিলাম, নিয়ে তারপরে একটু টিফিন করে নিলাম একটা দোকানে ঢুকে, লুচি আর ঘুগনি আর মিষ্টি। তারপরে আমরা কোথায় গেলাম দেখো, মাইথন যাচ্ছি, মাইথন।
ওই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে। তো আজ আমাদের দুটো ডেস্টিনেশনে যাবার কথা, একটা তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম মা কল্যাণেশ্বরী মন্দিরে, এবার যাচ্ছি আমরা মাইথনের উদ্দেশ্যে। আর গাড়ি কিন্তু ছেলেই চালাচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো যখনই ও আসে ও বলে আমি গাড়ি চালাবো। তো যাই হোক, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যেতে বেশ ভালো লাগছিল। চারিদিকে সবুজ পাহাড়, যেহেতু বর্ষার সিজন সেই কারণেই চারিদিক কিন্তু একদম সবুজ হয়ে উঠেছে। এই তো মাইথন ড্যাম, ওই যে এই যে পাওয়ার স্টেশনটা নিচে না। বহু দূর দূর থেকে মানুষ এখানে এই মাইথনে ঘুরতে আসে, মাইথনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসে। আর এই মাইথন ড্যামটা কিন্তু অনেক পুরনো, তো সে কারণে এখানে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। আর দেখো খুব সুন্দরভাবে সাজানো আর ব্যবস্থাও করা আছে। কলকাতা থেকে তো প্রচুর মানুষ আসে এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আর এটা আমাদের বাড়ির কাছেই, তাই চলে এসেছি। এই দেখো ওইদিকে মাঝখানটাতে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাই ভালো করে। দেখো বৃষ্টি হচ্ছে মাঝখানটাতে। এবার মাইথন ড্যামের এই পার থেকে আমরা চলে যাব ওই পারে, তো সেটা আমরা গাড়ি করে চলে গেলাম। তো এইখান দিয়ে নিচে অনেকটা নামতে হবে না। শীতকালে যখন পিকনিকের সিজন থাকে তখন কিন্তু এই সব জায়গাগুলো পুরো পিকনিকের করার জন্য এই জায়গাগুলো পুরো ভরে যায়, মানে প্রচুর মানুষ আসে এখানে পিকনিক করতে। এটা কিন্তু খুব ভালো একটা পিকনিক স্পট, তোমরা সেটা অনেকেই জানো। তো এই জায়গাগুলো এক একটা সময় এক এক রকম, এই বর্ষার সিজনে কিন্তু পুরো অন্য রকম দেখাচ্ছে। তোমরা দেখো এবার কিন্তু এই যে এখানে ড্যাম্পে যখন জল প্রচুর জলাধারে জমে যায় তখন কিন্তু এই দিক থেকেই জল ছেড়ে দেওয়া হয়। আর তারপরেই কিন্তু এই সৌন্দর্যটা মানে অসাধারণ হয়ে যায়, দেখবার মতন হয়। তো তোমাদের মাইথন ড্যামের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার আমরা ধীরে ধীরে বোটিং ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এই মাইথন আসলে কিন্তু অনেকেই বোটিং করে, তো আমরা যেহেতু আগে অনেকবার করেছি সেই জন্য এই কারণে এবারে আর বোটিং করলাম না। তো গিয়ে পরে একটু প্রাকৃতিক সৌন্দর্যটা দেখলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে বোটিং করার জায়গা আর জায়গাটা কেমন সুন্দর। তো দেখো বোটিং করার জন্য এখানে বোটে ভাড়া করে নিতে হয়, টিকিট কেটে নিতে হয়, নিয়ে এখান থেকে ব্যবস্থা করা আছে, ওরা বোটে করে নিয়ে ঘোরাবে। নানান রকম বোটের নানান রকম রেট আছে, তো তোমরা যে যেরকম বোটে যেতে চাও, স্পিড বোট বা এমনি বোট বা নৌকা, হাতে টানা নৌকা সব রকমই কিন্তু আছে। তো দেখো একদম ঘন আকাশে মেঘ আর জলটাও কত সুন্দর লাগছে। তোমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই সুন্দর জায়গাটা এসেছি আর একটু ছবি তুলবো না তা তো হয় না, তাই জন্য একটু ছবিও তুলে নিলাম আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো পৌঁছে যাবে তোমাদের কাছে। এরপর আমরা আবার ফিরে এলাম বাড়িতে। তো আসার পথে সেই কল্যাণেশ্বরী মন্দিরের পাশ দিয়েই কিন্তু আমাদের ফিরে আসতে হলো। তো দেখো আবার সেই তেমাথার মোড়টা যেখানে কল্যাণেশ্বরী মন্দির আছে, ওই দূরে দেখা যাচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। ওখান থেকে আমরা আবার পাস হয়ে চলে এলাম ঘরে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।